আমরা পৃথিবীতে এসেছি, কেউ 60-70-100 বছর হয়তো বাঁচবো, কেউ কম বা আরও বেশি, কিন্তু এক সময় আমাদেরকে চলে যেতে হবে। এই যে রুহের জগৎ, দুনিয়ার জগৎ, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এই যে পুরো সিলসিলা, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা আপনারা বলেন? কর্মক্ষেত্র হচ্ছে দুনিয়া, এবং পরীক্ষার জায়গা কোনটা বলেন? এবং এরপরে পরকালীন সফরের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা কোনটা বলেন? কয়টা প্রশ্ন হবে? 3টা নিয়ে আলাদা আলাদা লেকচার দরকার। আমি একটা প্রশ্ন শুধু বলছি, মা দিনুক, মা দিনুক। এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে বাংলার মানুষ বুঝতে ব্যর্থ। এই দিনের প্রকৃত ব্যাখ্যা আজকে আমাদের সবার আগে বুঝতে হবে, তারপরে আমরা এই আলোচনায় যাব যে দিন আমরা কায়েম করব কিভাবে। দুটো বিষয়, দিন কি, এর আসলে মৌলিক ব্যাখ্যাটা কি, এবং এটা কায়েমের পথ ও পদ্ধতি কি, সুন্নাহ কি, এই বিষয়গুলো আমাদের সবার কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা অনেক সময় নেক্সট সুরতেও ধোঁকা খেতে পারি। তো এই ধর্মীয় জীবনে আমরা পবিত্র কোরআন এবং সুন্নাহ মেনে চলবো কিনা ইনশাআল্লাহ, এই কনসেপ্ট সবার ক্লিয়ার। আরেকটা জীবন আছে আমাদের, সেটা হচ্ছে আমাদের এই যে সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, পারিবারিক জীবন এবং গ্লোবাল অ্যাফেয়ার্স। এই জীবনটাকে আমরা বলি বৈষয়িক জীবন। কি জীবন? তো এই বৈষয়িক জীবনটাতে ইসলাম মানতে আমাদের দেশের বেশিরভাগ মানুষের অ্যালার্জি আছে, এবং যতক্ষণ পর্যন্ত আমরা ধর্মীয় এবং বৈষয়িক উভয় জীবনে ইসলামকে মানতে পারছি না, পরিপূর্ণ মুসলমান হতে পারি নাই। আমরা মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বললেও আমরা কিন্তু আবু জেহেল মার্কা মুসলমান হয়ে থাকব। তো আসুন এখান থেকে আপনাদেরকে 3টা বিষয় আমি একটু বোঝানোর চেষ্টা করি। 1 নাম্বার, আমার খুব ক্ষুদ্র জ্ঞানে আমি একটা বিষয় অবজার্ভ করেছি যে পুরো ওয়ার্ল্ডে এখন মানুষ বেসিক্যালি এই দিন শব্দকে কেন্দ্র করে 3টা ভাগে ভাগ হয়ে গেছে। কয়টা ভাগে ভাই? 1 নাম্বার হচ্ছে এমন কিছু মানুষ, এমন এক শ্রেণীর মানুষ যারা অবশ্য সংখ্যাগরিষ্ঠ, যারা ধর্মীয় জীবন, বৈষয়িক জীবন কোনো জীবনেই ইসলামকে মানে না, দিনকে মানে না। না ধর্মীয় জীবনে ইসলামকে মানে, না আল্লাহকে মানে, রাসূলকে মানে, আর না বৈষয়িক জীবনে আল্লাহ, রাসূল, ইসলামকে মানে। এই শ্রেণীটার সংখ্যা বিশ্বে বেশি। পুরো পশ্চিমা সভ্যতা এর মধ্যে অন্তর্ভুক্ত, ইল্লা মাশাআল্লাহ। যেই পশ্চিমাদেরকে আমরা এখন আমাদের মাথার উপরে উঠিয়ে নিয়েছি, ঠিক আছে, ওই যে বনু ইসরাইল তো নাজাত পাওয়ার 40 দিন পর বাছুর পূজা শুরু করেছিল, আমরা তার আগে শুরু করেছি আর কি। ওরা করেছিল বাছুর পূজা, আমরা করছি পশ্চিমা পূজা। তো এই পশ্চিমাদের আদর্শ হচ্ছে তারা ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্ব স্বীকার করেন না, এবং বৈষয়িক জীবনেও তারা আল্লাহকে স্বীকার করেন না। এটা একটা গডলেস ওয়ার্ল্ড। গড শব্দটা ওদের ভাষায় বললাম। এদের কিছু লেসপেন্সার বাংলাদেশের মাটিতেও আছে, যাদেরকে আমরা বলি নাস্তিক এবং মুরতাদ। যত নাস্তিক মুরতাদ আছে সবই এই আকীদাভুক্ত। তারা না বৈষয়িক জীবন আল্লাহকে মানে, আর না ধর্মীয় জীবন আল্লাহকে মানে। তাদের কালিমার আসলে এই পুরো জুমলার মধ্যে ওদের শব্দ 2টা, একটা হচ্ছে লা, একটা হচ্ছে ইলাহা। নাস্তিকদের কালিমা কি? শুধু লা ইলাহা, কোনো ইলাহ নাই, নাউযুবিল্লাহ। আর আমাদের পুরো জুমলায় 4টা শব্দ চলে আসে, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু আগে আপনারা বললেন নাস্তিকদের মধ্যে শুধু এতটুকু আছে, লা ইলাহা, কোনো ইলাহ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই হচ্ছে একটা শ্রেণী যারা দিনের ব্যাখ্যাকে এভাবে বুঝেছে যে বৈষয়িক জীবনেও তারা দিনকে মানে না, এবং ধর্মীয় জীবনেও আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না। এবং এরাই বাংলাদেশের মধ্যে যত নাস্তিকতা এবং মুরতাদ এবং এই সংস্কৃতি চালু করেছে এরাই। এটা একটা শ্রেণী। দ্বিতীয় শ্রেণী হচ্ছে তারা যারা খুব ডেঞ্জারাস। এরা খুবই ডেঞ্জারাস, কারণ এদেরকে নিয়ে আমাদের সমস্যা বেশি। কারণ নাস্তিকরা তাদের অবস্থান স্পষ্ট, তারা ইসলামকে মানে না। কিন্তু দ্বিতীয় শ্রেণী যারা, তারা আমাদের সাথেই চলাফেরা করে, আমাদের পাশেই সালাত আদায় করে, এবং পুরো কালিমাটাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো কখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে। কিন্তু ধর্মীয় জীবনে তারা কোনো কোনো ক্ষেত্রে আল্লাহকে মানলেও, ইসলামকে মানলেও, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করলেও বৈষয়িক জীবনে, অর্থাৎ আপনার সাংস্কৃতিক জীবনে, অর্থনৈতিক জীবনে এবং স্পেশালি রাজনৈতিক জীবনে তারা ইসলামকে 5 পয়সা মূল্যায়ন করতে চান না। এবং এই পুরো শ্রেণীটা বাংলাদেশে যত রাম বাম প্রগতিশীল সুশীল বুদ্ধিজীবী আর সেকুলার আছে সব এই শ্রেণীভুক্ত, ইল্লা মাশাআল্লাহ, কিছু মানুষকে বাদ রাখলাম। দ্বিতীয় শ্রেণীটা আমাদের জন্য সবচেয়ে বেশি ডেঞ্জারাস এই কারণে, কারণ প্রথম শ্রেণীটা আমাদেরকে সরাসরি
ওই যে জঙ্গি মৌলবাদী সব বলে না। এই দ্বিতীয় শ্রেণীর যারা, তারা আমাদেরকে, অর্থাৎ তৃতীয় শ্রেণীর মানুষকে, যেটা আমি এখন আলোচনা করি নাই, তাদেরকে বলে যে তারা হচ্ছে ধর্মান্ধ, তারা হচ্ছে মৌলবাদী, তারা হচ্ছে ইত্যাদি সন্ত্রাসী, তারা হচ্ছে উগ্রপন্থী, তারা হচ্ছে কি বলবো, হ্যাঁ বলেন, এই শব্দগুলো তারা প্রয়োগ করে এই দ্বিতীয় শ্রেণীর মানুষটা। অথচ তারা কিন্তু আমাদের সমাজেই চলাফেরা করে, আমাদের সাথেই নামাজ পড়ে, জুমার নামাজেও আসে, মারা গেলে জানাজাও পড়ানো হয়। তারা নামাজ রোজা হজ জাকাতও করে, মাঝে মাঝে হজ উমরা বছর বছর করে। এবং আমরা মাঝে মাঝে দেখি যে তারা মদিনায় বসে 20 টাকার নামাজ পড়তেছে 9 মিনিটে। তো এই পুরো সেকুলার সোসাইটি কিন্তু দিন শব্দের ব্যাখ্যা নিয়েছে একটা ধর্মের রূপে, কৃষ্টি কালচার রূপে, এটাকে জীবন ব্যবস্থা রূপে তারা নেয় নাই। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, আর এর বাইরে যারা আছে তৃতীয় শ্রেণীর মানুষ, তারা দিনের পরিপূর্ণ ব্যাখ্যা গ্রহণ করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। তারাই এই পৃথিবীতে গোরাবা, এবং ইনশাআল্লাহ ফাতুবা লিল গোরাবা। তারা হচ্ছে এই পৃথিবীতে গোরাবা, এই কারণে তাদেরকে মানুষ খুব একটা মূল্যায়ন করছে না। এই তৃতীয় শ্রেণীর মানুষ হচ্ছে গুটি কয়েক কিছু মানুষ এই পৃথিবীতে, বাংলাদেশেও এবং সারা ওয়ার্ল্ডে। তারা ধর্মীয় জীবনেও এক আল্লাহর তাওহীদ ছাড়া কিছুই বোঝে না, এবং বৈষয়িক জীবনে, অর্থাৎ আপনার সংস্কৃতি, আপনার অর্থনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, শিক্ষানীতি, এই নীতিগুলোতে ইসলাম অর্থাৎ কোরআন এবং সুন্নাহ ব্যতীত অন্য কোনো দর্শনের তারা ধারে না। তো দিন শব্দকে কেন্দ্র করে এইভাবে মানুষ 3 ভাগে ভাগ হয়ে গেছে। এখন আপনারা কোন দলে থাকতে চান? থাকতে হলে এখন অনেক অপবাদ সহ্য করতে হবে, অনেক ট্যাগ আপনার গায়ে লাগতে পারে, এবং অনেকে আপনার দিকে বাঁকা চোখে তাকাবে, কিন্তু বিশ্বাস করেন এটাই হচ্ছে নাজাতের একমাত্র পথ। কেন? আল্লাহ পাক এই সূরার, এই আল ইমরান সূরারই 85 নম্বর আয়াতে গিয়ে বলেছেন যে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। যারা মাদ্রাসার দেয়ালে হেঁটেছে, মানে দরজায় হেঁটেছে বা দরজার সামনে দাঁড়িয়েছে কখনো, তারাও এই আয়াতের অর্থ ভালো করে জানে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, হোক সেটা ধর্মীয় জীবনেই বা বৈষয়িক জীবনে, হোক সেটা অর্থনীতিতে বা রাজনীতিতে, যে কোনো জায়গাতে, সংস্কৃতিতে বা শিক্ষানীতিতে, ফালাই ইউকবালা মিন, কোশ্চিন কালে ঠিক আছে। তাহলে এখন আপনি যে বলছেন নতুন বাংলাদেশ, তা আপনি আগের বাংলাদেশ এই বাংলাদেশ মিলাই দেখেন আসলেই কি আছে আর কি নাই। বুঝাতে পারলাম না মনে? তাই আমরা যেন স্রোতে গা না ভাসাই, স্রোতে গা ভাসানো ঠিক হবে। আর এই মক্কা, যেটা 23 বছর আগের আবু জাহেলের মক্কা, আবু জাহেলের শাসন চলতেছে দারুন নাদওয়ার, আর এই 23 বছর পরের যে মক্কা, এই মক্কার মধ্যে আপনি কোনো শিরক পাবেন? কোনো শিরক, কোনো মূর্তি পূজা, ইভেন কোনো কবর পূজা, কোনো প্রকৃতি পূজা, হ্যাঁ, কোনো হারাম অর্থনীতি, কোনো সুদ, কোনো মাদক, কোনো জেনা, কোনো ব্যভিচার, কিছুই নাই। এমনকি কোনো গোত্র হানাহানিও নাই। কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব। নবীজি বলে দিলেন তোমরা সবাই আদম সন্তান, আদম মাটির সন্তান। সুবহানাল্লাহ। ব্যাস এভাবে পুরো আরবের মধ্যে দিন কায়েম হলো। এরপরে হুনাইন ওটা আক্রমণ করে জয় করলাম। তো হুনাইনের একটা কথা না বললে আমার ইনসাফ হবে না। ওই সময় সাহাবীরা একটু মনে করেছিলেন যে আমরা সংখ্যা অনেক বেশি, আজকে খুব সহজে জিতে যাব। ওই যুদ্ধেই কিন্তু একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল। সূরা তাওবা পড়ে দেখেন। তারপরে তায়েফ, ওই যেই তায়েফ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে মারলো, ওই তায়েফ নবীজি জয় করলেন। সুবহানাল্লাহ। দেখেন, আমরা কিন্তু রুটির টুকরা নিতে চাচ্ছি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রুটিটাই নিয়েছেন। কিভাবে নিয়েছেন? কখনো দাওয়াত, কখনো সবর। দাওয়াত তো সবসময় চলেছে, দাওয়াত তো ফুল টাইমই দাওয়াত। কখনো মানে ট্যাকটিক চেঞ্জ হয়েছে আর কি, স্ট্র্যাটেজি চেঞ্জ হয়েছে, কিন্তু দাওয়াত চলেছে। কখনো সবর, কখনো হিজরত, কখনো পররাষ্ট্রনীতি, কখনো মদিনা রাষ্ট্র, কখনো সন্ধি চুক্তি, কখনো সারিয়া, কখনো গাজওয়া, কখনো জিহাদ, সব কিছু মিলিয়েই সিরাত। আর এই পুরো সিরাতের সুন্নতেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে তার ওই যে দিন, মানে ধর্মীয় জীবনেও আর বৈষয়িক জীবনেও দিন ইসলামকে পরিপূর্ণ কায়েম করে দিয়ে চলে গেছে। এটা কি ওইখানেই শেষ ছিল? আবু বকর সিদ্দিক এর উপর হাঁটেন নাই, ইবনুল খাত্তাব এর উপর হাঁটেন নাই, উসমান আলী এর উপর হাঁটেন নাই রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। উমাইয়ারাও এর উপরেই হেঁটেছে। হয়তোবা তাদের মধ্যে কিছু সমস্যা হয়েছে, কিন্তু খিলাফার কনসেপ্ট তো ছিল, শরিয়ার কনসেপ্ট তো ছিল, তাই না? তারপর আব্বাসীয়রা কি এটা খিলাফা উঠিয়ে দিয়েছিল? শরিয়া আইন উঠাই দিয়েছিল? ওটাও ছিল। এমনকি ওই আন্দালুসিয়াতেও ছিল। আন্দালুসিয়াতেও একটা শাসন ব্যবস্থা চালু ছিল ওই সময়। পড়বেন আপনারা এগুলা, ইতিহাস বইগুলো, ইতিহাসের বইও কিনে নিয়ে যায় না আজকে, ঠিক আছে? তারপরে ফাতেমিরা শাসন করেছে, এইদিকে উসমানীয়রা করেছে। মাঝখানে আমরা তো আমাদের কন্টিনেন্টে দেখি মোগলদেরকে দেখি, তাই না? আফগানদেরকে দেখি।
অনেকের মাঝখানে অনেক সমস্যা ছিল, আমি ওই সমস্যা নিয়ে আলোচনা করব না। মূল কথা হচ্ছে যে ইসলামের রাজনৈতিক ভিশনটা কিন্তু আমাদের হাতেই ছিল, যতদিন পর্যন্ত না এই প্রথম বিশ্বযুদ্ধ হয় আর অটোম্যানরা পরাজিত হয়। তারপরে এই বিগত 100 থেকে 120 বছর এখন চলতেছে, এইটা হচ্ছে আমাদের একটা অবক্ষয়ের সময় চলতেছে। আর আপনারা বলেন যে এই সময়টা কি স্থায়ী হবে না সামনে এটা পরিবর্তন হবে? কোরআন হাদিস থেকে আমরা তো একদম এক্সাক্ট নলেজ রাখি যে এটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আমরা একবারে কি বলবো, অ্যাপ্রোপ্রিয়েট নলেজটা পাই কোরআন এবং হাদিস থেকে যে সামনে এটা পরিবর্তন হয়ে আবার খিলাফা স্টেট হবে ইনশাআল্লাহ। এখন আমাদের কাজ এই সিরাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ আছে? তাহলে আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সিরাতটাকে বোঝার তৌফিক দান করেন।